তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব ৩২ ও ৩৩। নিজের থেকে ধরা দিয়েছ জান। সবার ভাষ্য মতে আমি দামড়া। এই দামড়াকে সহ্য করতে পারবে তো? রুদ্রের কথা শুনে মুগ্ধতার কান গরম হয়ে যাচ্ছে। এত লজ্জা দেওয়ার কি আছে? তার মন ভালো করতেই তো মুগ্ধতা এই কাজ করেছে। এখন এত ভনিতা করছে কেন এই লোক? আর সময় তো যখন তখন হর্নি হয়ে থাকে। এখন যখন মুগ্ধতা চাচ্ছে তখন সব নাটক শুরু। মুগ্ধতা গাল ফুলিয়ে নিজের জামাটা ঠিক করে যেই না জিপটা লাগাতে যাবে, সেই রুদ্র খপ করে হাতটা ধরে ফেলে। মুগ্ধতা চোখ কুঁচকে মুখ ফুলিয়ে বলে, কি হয়েছে ছাড়েন। রুদ্র বাঁকা হেসে মুগ্ধতাকে এক ঝটকা এনে নিজের বুকের উপর ফেলে। মুগ্ধতা সরে আসতে চাইলে রুদ্র মুগ্ধতার হাতগুলো পেছনের দিকে মুচড়ে ধরে। মুগ্ধতা এবার বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, এমন ধস্তাধস্তি করছেন কেন? রুদ্র এবার মুগ্ধতার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, মৌমাছিকে মধুর লোভ দেখে এখন কোথায় যাওয়া হচ্ছে? রুদ্রর এমন ফিসফিসিয়ে বলা কথাগুলো যেন শিহরণ ধরিয়ে দিচ্ছে মুগ্ধতার শরীরে। মুগ্ধতা চোখ বন্ধ করে রেখেছে। রুদ্র মুগ্ধতার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুগ্ধতার ঠোঁটগুলো কাঁপছে। মুগ্ধতার ভেজা ঠোঁটগুলো খুব টানছে তাকে। রুদ্র এক ঝটকায় মুগ্ধতার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। রুদ্রের এমন কাজে মুগ্ধতা চোখ বড় বড় করে তাকায়। রুদ্র এখনো নিজের কাজে ব্যস্ত। সে নিজের মতো শুষে নিচ্ছে তার প্রেয়সীর ওষ্ঠ। রুদ্র এবার মুগ্ধতার ঠোঁট ছেড়ে তাকায় মুগ্ধতার দিকে। হঠাৎ রুদ্র তাকানোতে চোখাচোখি হয়ে যায় মুগ্ধতার সাথে। মুগ্ধতাতে ভীষণ লজ্জা পেয়ে মুখ লুকায় রুদ্রের বুকে। রুদ্র মুচকি হেসে কোলে তুলে নেয় মুগ্ধতাকে। মুগ্ধতা এখনো রুদ্রের বুকে মুখ গুজে আছে। রুদ্র মুগ্ধতাকে বিছানায় শুয়ে দিয়ে তার কাঁধের থেকে জামাটা নামিয়ে দেয়। মুগ্ধতা ঠক ঠক করে কাঁপছে। রুদ্র মুগ্ধতার গলায় অজস্র ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। রুদ্র এবার মুখ গুজে নেয় মুগ্ধতার বুকের ভাঁজে। ওইভাবেই মুগ্ধতার জামাটা আর একটু নিচের দিকে নামাতে নিলেই মুগ্ধতা তার নরম তুলতুলে হাত দিয়ে রুদ্রের হাত ধরে ফেলে। লজ্জায় তার জান যায় যায় অবস্থা। সে আস্তে করে বলে, আর না প্লিজ। রুদ্র যেন নিজের মধ্যেই নেই। সে মুগ্ধতার ঘাড়ে মুখ গুজে কাতর কণ্ঠে বলে, এমন করে না জান, সহ্য করতে পারছি না আর জান। ট্রাস্ট মি, একটু ব্যথা দিব না, অনেক পোলাইটলি করব। রুদ্রের বিচরণ এখন তার প্রেয়সীর শরীরে। মুগ্ধতা চাইলেও আজকে আর তাকে আটকাতে পারেনি, হয়তো চায়নি। সঁপে দিয়েছে নিজেকে আজ তার স্বামীর কাছে। মুগ্ধতার চোখ দিয়ে গড়িয়ে জল পড়ে। হয়তো এই জল প্রাপ্তির। অন্ধকার ঘর, নিস্তব্ধ এই ঘরে দুজন নরনারীর নিঃশ্বাসের ভারী শব্দ ঘর জুড়ে বিরাজ করছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে চাপা গোঙানির আওয়াজ। মুগ্ধতা এবার হু হু করে কেঁদে দেয়, আর পারছি না আমি। আপনি বলেছেন ব্যথা দিবেন না। বেশি কষ্ট হচ্ছে জান, আর একটু সহ্য করো প্লিজ। এখন আর নিজেকে আটকাতে পারবো না। প্রায় 2 ঘন্টা পর রুদ্র ক্লান্ত হয়ে মুগ্ধতার উপরই গা ছেড়ে দেয়। মুগ্ধতার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এত বড় শরীরের ভার মুগ্ধতা কি সহ্য করতে পারে? রুদ্রকে ঠেলে ঠুলে কোনো রকম সরায় সে। রুদ্র পাশে শুয়ে মুগ্ধতার দিকে তাকিয়ে বড় বড় শ্বাস ফেলছে। মুগ্ধতা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর রুদ্র উঠে ফ্রেশ হতে চলে যায়। মুগ্ধতা উঠে কাপড় পরে নেয়। গায়ের থেকে চাদর সরাতেই আঁতকে ওঠে সে। পুরো বিছানা জুড়ে রক্তের দাগ। কেঁদে দেয় মুগ্ধতা। এটা তার সাথে কি হলো? গন্ডারটা কি করে তার এত বড় ক্ষতি করতে পারলো? রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে ভ্রু কুঁচকে আসলো। মুগ্ধতা ঠোঁট ফুলিয়ে কাঁদছে। রুদ্র তার কাছে গিয়ে গালে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে জান, পেইন কিলার এনে দিচ্ছি, একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আপনি আমার এত বড় ক্ষতি কি করে করলেন রুদ্র ভাই? রুদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আমি আবার কি ক্ষতি করেছি? মুগ্ধতা আঙুল দিয়ে ইশারা করে বিছানায় লেগে থাকা রক্ত দেখিয়ে বলে, এগুলো কি? এখন আমার কি হবে? আমার ইয়ে কেটে গেছে, এখন আমি ওয়াশরুমে যাব কিভাবে? রুদ্র যেন আকাশ থেকে পড়লো। এই মেয়ে এতক্ষণ যাবৎ ভাবছে তার ভেজানা কেটে গেছে। ও মাই গড! রুদ্র এবার জোরে একটা ধমক দেয়। শাট আপ! সিরিয়াসলি মুগ্ধতা? এত এত লেম চিন্তা ভাবনা একটা মানুষ কিভাবে করতে পারে? ইটস নর্মাল, ফার্স্ট টাইম ইন্টিমেটে একটা মেয়ের বিল্ডিং হতে পারে। মুগ্ধতা এবার চুপ হয়ে যায়। না বুঝে কত কিছু ভেবে নিয়েছে সে। ভীষণ লজ্জা করছে তার। হঠাৎ আরেকটি কথা এসে বাড়ি খেলো তার মাথায়। সে রুদ্রের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, এত কিছু আপনি জানেন কিভাবে? কারণ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তুমিও যদি আর্টস না নিয়ে সায়েন্স নিয়ে পড়তে তাহলে ইয়ে ধরে কাঁদতে না। মুগ্ধতা আরেক দফা রুদ্রের কাছে অপমানিত হয়ে বিছানা থেকে নেমে খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে চলে যায়।
রুদ্র সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে উপরের দিকে তাকিয়ে বলে, এই পিচ্চিটা কবে বড় হবে আল্লাহ। মুগ্ধতা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুদ্র নেই, সারা শরীর প্রচণ্ড ব্যথা করছে, পেটে অসহ্য ব্যথা করছে, ঠিকমতো হাঁটতেও কষ্ট হচ্ছে। সে কোনো মতেই মার্শিয়ার রুমে যায়, সেখানে তার কাপড় রাখা, সে একটি 3 পিস নিয়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করতেই যেন শরীর জ্বলে যাচ্ছে। মুগ্ধতা মিররে নিজেকে দেখে আঁতকে ওঠে, গলায় বুকে বিভিন্ন জায়গায় রক্ত জমে কালশিটে হয়ে আছে, ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। মুগ্ধতা নিজেকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে দেয়, কি করেছে তার অবস্থা এই লোক, এখন সে সবার সামনে যাবে কি করে। মুগ্ধতা মার্শিয়া রুমে কম্বল মুড়িয়ে শুয়ে আছে, তার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। কিছুক্ষণ আগে সবাই বাসায় এসে পৌঁছেছে, এমনিতেও বীচের ঘটনার পর কারো সামনে যেতে লজ্জা করছে, তার উপর এখন শরীরের যে অবস্থা, যে কেউ দেখে বুঝতে দেরি হবে না। মার্শিয়া রুমে ঢুকে মুগ্ধতাকে শুয়ে থাকতে দেখে কপাল কুঁচকায়, এমনিতে একদম সহ্য হচ্ছে না এই মেয়েকে, তার উপর তার রুমে শুয়ে আছে। মার্শিয়া কিছু না বলেই একটানে মুগ্ধতাকে টেনে তুললে, আচমকা টানে মুগ্ধতা উঠে বসে টলতে থাকে। মার্শিয়া মুগ্ধতাকে তুলে আটকে ওঠে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, একটুর জন্য মায়া হয় তার। তবে যখনই তার চোখ মুগ্ধতার ভেজা চুল আর গলার দাগগুলোর দিকে যায়, তার চোখ লাল হয়ে আসে, চোখ গড়িয়ে পানি পড়তে থাকে। আজ মুগ্ধতার জায়গায় তার থাকার কথা ছিল, কিন্তু এই মেয়ে তার সব কিছু কেড়ে নিয়েছে, তার ভালোবাসাকে তার থেকে কেড়ে নিয়েছে। মার্শিয়া হাত টানতে টানতে মুগ্ধতাকে বিছানার থেকে নামায়। মুগ্ধতা অবাক হয়ে আধো আধো চোখে তাকায় মার্শিয়ার দিকে, কিছু বলার জন্য শক্তি পাচ্ছে না, সে চুপচাপ দেখে যাচ্ছে। মার্শিয়া মুগ্ধতাকে টানতে টানতে এনে দরজার বাইরে বের করে ঠাস করে রুমে দরজা লাগিয়ে দেয়। সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল, হঠাৎ আওয়াজে সবাই সেদিকে তাকায়। সবার সাথে রুদ্রও বসে গল্প করছিল। আজ শরীর মন দুইটাই খুব ভালো লাগছে তার, এত বছরের লুকানো আগুন আজ মোমের মতো গলে গিয়েছে। সবার তাকানো দেখে রুদ্রও ঘাড় কাত করে তাকালে দেখে মুগ্ধতা টলছে। সে কিছু বুঝে ওঠার আগেই মুগ্ধতা মাটিতে লুটিয়ে পড়ে। মুগ্ধতাকে পড়ে যেতে দেখে সবাই দৌড়ে সেদিকে যায়। রুদ্র মুগ্ধতার মাথা নিজের কোলে নিয়ে গালায় আলতো ছুঁয়ে রাখতে থাকে। মুগ্ধতাকে দেখে বাড়ির সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকায়। রুদ্র মুগ্ধতাকে কোলে তুলে নিয়ে তার রুমে শুয়ে দেয়। মুগ্ধতা সেন্সলেস হয়ে পড়ে আছে, ডাক্তার ডাকা হয়েছে। ডাক্তার চেক আপ করে একটি দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করে, ওনার হাজবেন্ডকে। রুদ্র বাহুবলীর মতো বুক ফুলিয়ে বলে, আমি। ডাক্তার মহিলাটি নিজের চোখে চশমাটা একটু ঠিক করে বলে, মেয়েটির বয়স দেখেছেন? আপনার না হলে শরীরে এখন যৌবন টকবক করছে, কিন্তু আপনার তো নিজের ওয়াইফকেও দেখতে হবে। বাচ্চা একটা মেয়ে, আপনার অমানসিক নির্যাতন নিতে না পেরে মেয়েটি সেন্সলেস হয়ে পড়ে আছে, অনেক বেশি রক্তক্ষরণও হয়েছে। এটাকে কি বলে জানেন? এটাকে এক প্রকার বৈধ ধর্ষণও বলে। রুদ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। এই মহিলা কি বলল তাকে? ধর্ষক? এই মেয়ের জন্য আর কি কি শুনতে হবে তাকে। ডাক্তার আরও কিছুক্ষণ রুদ্রকে লেকচার দিয়ে হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে চলে যায়। রুদ্র মুগ্ধতার দিকে একটি দীর্ঘশ্বাস ফেলে, এত নাজুক কেন এই মেয়ে? এতটুকুতেই এই অবস্থা হলে সারা জীবন তার উন্মাদনা সামলাবে কি করে? রুদ্রের ফ্রেন্ডরা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। রুদ্র দেখেও পাত্তা দিচ্ছে না। হঠাৎ তামিন পিঞ্চ করে বলে, হারবাল কি একটু বেশি খেয়েছিলি দোস্ত? পাশ থেকে রাফি বলে, তুই এটা কি করলি মামা, মেয়েটাকে আধমরা করে দিলি। রুদ্র এবার বিরক্ত হয়ে বলে, আমি কি জানতাম নাকি এতটুকুতে এমন নাজেহাল অবস্থা হয়ে যাবে এই মেয়ের। পাশ থেকে চঞ্চল বলে, দোস্ত এতটুকু বলিস না, আমি তোর পাশে ঘুমাই, সকালে আমরা দেখি তোরটা আসলে কতটুকু, সবাইকে চোখ মেরে। রুদ্র বাকরুদ্ধ, এদের কাজই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো কথার ডাবল মিনিং বের করা। রুদ্র এবার ধূপধাপ পায়ে রুমে চলে এসে দরজা লাগিয়ে দেয়। তামিম এবার বাকি দুজনকে উদ্দেশ্য করে বলে, রুদ্র যদি এখন ওর বউকে নিয়ে এই রুমে থাকে তাহলে আমরা ঘুমাবো কই? পাশ থেকে চঞ্চল বিরক্ত হয়ে বলে, যেহেতু মার্শি আপু মণিমুগ্ধতাকে রুম থেকে বের করে দিয়ে রুদ্রের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, তাহলে আমাদের উচিত তার রুমে গিয়ে ঘুমানো। এই কথা শুনে রাফি তেতে উঠে বলে, কি বলিস এসব? আমরা কিভাবে একটা মেয়ের সাথে ঘুমাবো? আমার গার্লফ্রেন্ড জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। চঞ্চল ভ্রকুচকে বলে, আমি কখন বললাম আমরা মার্শিয়ার সাথে ঘুমাবো? আমি বলেছি ওর রুমে ঘুমাবো, মানে যার মনে যা আর কি। রুদ্র রুমে এসে দেখে মুগ্ধতা শুয়ে আছে। মুগ্ধতা চোখ পিটপিট করছে, তার জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগেই। রুদ্রকে দেখে ঘুমের ভান করে পড়ে আছে। রুদ্র গিয়ে মুগ্ধতার পাশে শুয়ে পড়ে, তারপর মুগ্ধতাকে বুকে টেনে নেয়। মুগ্ধতাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই জ্বর এখন অনেকটাই কম।
মুগ্ধ তার চোখের পাতা কাঁপছে, রুদ্র আলতো করে সেখানে চুমু এঁকে দেয়। মুগ্ধতা হালকা কেঁপে ওঠে, রুদ্র সেখানে তাকিয়ে মুচকি হাসে। তারপর চুলে হালকা বিলি কাটতে কাটতে বলে, ব্যথা কমেছে জান? মুগ্ধতা এখনো চুপ হয়ে আছে। রুদ্র মুগ্ধতার মুখটা সামান্য উঁচু করে তার মুখ বরাবর ধরে। মুগ্ধতার ঠোঁটগুলো ভীষণ ফুলে আছে, একদম লাল হয়ে আছে। রুদ্র সেখানে শক্ত করে একটা চুমু খায়। রুদ্র এবার ভাবুক হয়ে বলে, তোমার যে সাইজ 36, এটা কিন্তু দেখে বোঝা যায় না। বাইরে থেকে দেখতে 34 মনে হয়, আর ভেতরে যে এত মুগ্ধতা এবার সমানে রুদ্রের বুকে কিল দিতে থাকে। এই অসুস্থ অবস্থায়ও এই লোকের তাকে লজ্জা দিতে হবে। রুদ্র গা দুলিয়ে হাসতে থাকে, তারপর মুগ্ধতাকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে পড়ে।